গান বাজনা ভালো না, কিন্তু গানের পক্ষে বহুত জায়গায় দেখবেন অনেক সাফায় গায়। তারা খাজা মঈনুদ্দিন চিশতির উপরে তোহমত দেয়, এলজাম দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর উপরে এলজাম দিয়ে বলেন ওনারা গান শুনছে। বাবাদের একটা সীমানা আছে। খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন খাঁটি সুন্নি, কথা বলেন ঠিক নি ঠিক না? জিলাপি মার্কা সুন্নি ছিল না। বছর আসলে একবার জিলাপি খাইব ইয়া নবী সালাম আলাইকা, এই জাতের খাঁটি বাৎসরিক সুন্নি ছিল না। দায়মান দায়মা হাত্তাল ইয়াকিন, মরণের আগ পর্যন্ত তিনি ছিলেন খাঁটি সুন্নি, কথা বলেন ঠিক নি ঠিক না? সুন্নির নাম দিয়া গান বাজনা হালাল করে না, বাটফারি ছাড়া আর কিচ্ছু না। খাজা মঈনুদ্দিন চিশতি জিন্দিগি তো গান শুনে নাই, কিন্তু ওনার উপরে ইন্না হাযা বুহতানুন আযীম, ওনার উপরে চূড়ান্ত পর্যায়ের একটা অপবাদ দেওয়া হয়। এরপরে মহিউস সুন্নাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিন্দিগিতে গান শুনেন নাই, সুন্নতের উল্টা একটা কাজও করেন নাই। হাত্তাকে উনি বাজারে গেছেন, ওনার পাগড়ির ভিতরে কি যেন ঢুকে ওনাকে দংশন করতেছে। ওনার চেহারাটা মলিন ফ্যাকাশে হয়ে গেছে। বারবার মুরিদ বলতেছেন, হুজুর আপনার চেহারার মধ্যে কালো ছাপ দেখা যায়, মনে হয় কোনো কিছু আপনাকে কামড়াচ্ছে। হ্যাঁ মনে হয় কামড়াচ্ছে। পাগড়িটা খুলে একটু ঝাড়া দেন। না, বাজারে গিয়ে রসুল পাগড়ি খুলছে কি খুলছে না এটা আমার জানা নাই। আমি যদি পাগড়ি খুলি তাহলে রসুলের সুন্নত ছুটে যাবে। এই লোক গান শুনছে, জোরে কন। এই গানের পক্ষে যেটি সাবার শেষ নাই, এমন সাবার সাফা না থাকলে হিয়াল কোথাটাই না নীল গইলে কয় কি গান শুনলো তো চোখ দিয়ে পানি আসে। আরে পানি আসলে কি চলে, সিরা তো মুইত্য অভিযান যা, কথা কন না গিল্লি গায়। পানি দিয়েও সিরা ভিজে, আবার মুইত্যাও সিরা ভিজে। মুতের দ্বারা যে সিরা ভিজে এটা খাইবেন নি, কথা বলেন। গান না পাক, রসুল গান শুনেন নাই। হাত্তাকে রসুলের বয়স যখন বাচ্চা বয়স 12 বৎসর, 12 বৎসর বয়সেই তো নবীজি গান শুনেন নাই। এমনকি তুহমত দিতে দিতে কন নবীজিও গান শুনছে, জুড়ে বলেন। এটা গান সাফা ভিড়াইলে হালাল হইব, হারাম হারামে। এবার আসুন একখানা আয়াত যে আপনাদের সামনে পড়লাম, এই আয়াত নাজিল হওয়ার পিছনে কারণ আছে। কারণ নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন, এমন সময় একটা বম্বুল দাস গন্ডারের মতো কিছু আমাদের মধ্যে আছে না, গাউরা, কথা কয় না, বাটফতার কিচ্ছু নাই, এমন ব্যবতার আছে না, ব্যবতার মার্কা একটা লোক। লোকটার নাম হইল নজর বিন হারেসা। ও রসুলের প্যান্ডেলের কাছে গিয়া ডাক দে, ভাই আমার তোমরা মুহাম্মদের মাহফিলে গেছো, এখানে তো খালি কোরআন তেলাওয়াত করা, হ্যাঁ জুমুর জুমুর নাইস নাই, মজা নাই, ভাব নাই। আমার কাছে আসো, আমি তোমাদের জন্য আমদানি করছি ইয়ামান থেকে। কোত্থেকে? ইয়ামান থেকে নায়িকা, গায়িকা, ড্যান্সার, মডেল কন্যা, অভিনেত্রী এইগুলো আনছি। আসো, এখানে আসলে জুমুর জুমুর নাইস আর গান হবে। আমার এখানে আসলে একটা ভাব উঠবে, লাভও হবে। নবীজির সরাসরি প্যান্ডেলে গিয়ে যদি এই জাতের আহ্বান করে, নবীর মনে কষ্ট লাগবে না? কথা বলেন না কেন? কেমন গর্দব হইলে নবীজির মাহফিলে গিয়ে এই জাতের স্লোগান দেয়, এই জাতের আহ্বান করে। এটার কারণও ছিল, ওই সময় ছিল ইসলামের সবে মাত্র নাবালক অবস্থা, শুরু লগ্ন। সাহাবীরা মাত্র নতুন। তাদেরকে গিয়ে ডাক দিতেন, রে মুহাম্মদের সাহাবীরা, তোমরা মুহাম্মদের দরবারে বসে আছো, এখানে বসলে তো তোমাদের ব্লাড গরম হবে না, রক্ত গরম হবে না। এর চাইতে ভালো আমার মাহফিলে আসো। আমার এখানে আসলে দেখবা জুমুর জুমুর নাইস হয়, রক্তের মধ্যে আলাদা একটা ভাব তৈরি হবে। এইভাবে যখন দুকার জগতে আহ্বান করতে লাগলো, তৎকালীন সাহাবায়ে কেরাম তো ছিলেন নতুন মাত্র ইমানদার। তখন শরীয়তের অনেক হুকুম আহকাম তখনও পরিপূর্ণভাবে আল্লাহ নাদিল করেন নাই। কিছু সংখ্যক লোক এখান থেকে উঠতে লাগলেন। নবীর মাহফিল থেকে যদি উঠে যায় বিশ্রী না? কথা বলেন না কেন? নবীজির মাহফিল থেকে যদি সদস্য উঠে যায়, শ্রোতা উঠে যায়, এটা কেমন বিশ্রী। আর রসুলের মনে কি পরিমাণ আঘাত লাগতে পারে, কথা বলেন। এটা কোন সময়? ওই সময় যে সময় সাহাবীদের মধ্যে এমন ছিল, নামাজের মধ্যে বহুত সংস্কার করছেন আল্লাহ। ওই সময় যে সময় সাহাবীরা নতুন অবস্থায় মসজিদে গিয়া যখন জামাতে নামাজ পড়তেন, এক সাহাবী গিয়া যদি নামাজ 2-1 রাকাত ছুইটা দিত, আর একজন গিয়া বলতেন, ভাই কয় রাকাত হইছে, ভাই কয় রাকাত হইছে। আর এক সাহাবী যে নামাজ
উনি ইশারা দিয়ে কইতেন 2 রাকাত হইছে। কয় রাকাত? 2 রাকাত হইছে, 3 রাকাত হইছে। আচ্ছা কোন তো এখন যদি কেউ নামাজের মধ্যে এইভাবে বলে হ্যাঁ নামাজ থাকবো না ভাঙ্গা যাবো, কিন্তু হে সময় ভাঙছে নি, ভাঙ্গে না কেন? ইসলামের শুরু লগ্ন। এমনকি আমরা দেখবেন এখনো কিছু বড় বড় মুসল্লি আছে, ইমামের পিছনে যদি রুকু না পায়, রুকু পাওয়া মানিস রাকাত পাওয়া, রুকু পাইছে না রাকাত পাইছে না। এমন কিছু দেখবেন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা কয়ে উঠে জায়গা হে উড়ার পর ওকে নিতে নিতে রুকু করে আরেক রাকাত কইরালা, এমনও করছে পরে ভরুম অত টাইম নাই কইরালা একা দেই। এমন কিছু ডিজিটাল মুসল্লি আছে নি, এর নামাজ হইব না বাতিল? এই রূপটা সাহাবীদের নতুন ইসলামের নতুন শুরু লগ্ন ছিল। আইসা 2 রাকাত ছুটতে গেলে আগে 2 রাকাত ফেরা লইতো। আগে কি করতো? 2 রাকাত ছুটে যাওয়া, 2 রাকাত পইরা এরপরে জামাতের আসছে রানিং আছে। আচ্ছা যাক, আসলে খাইব নাকি? খাইলে খাওয়াইলাম, খাইলে খাওয়াইলাম ইনশাল্লাহ, সমস্যা নেই। মানে যে সময় আসবে সময় মাইক দেবো, সমস্যা নেই। তাইলে গিয়ে 2-3 রাকাত পড়ে আসে না, নামাজে অ্যাড করতো, সংযুক্ত হইতো। বলুন তো এই জাতের নামাজ এখন চলবো নি? ওই সময় ছিল, ওই সময় নামাজটা হইতো কি হইতো না? কেন? ইসলামের শুরু লগ্ন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কি করতো জানেন? ইসলামের শুরু লগ্নে নামাজের নিয়ত বানিয়ে নেন, উপরের দিকে চাই থাকতেন। কেন? কারণ জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন কোত্থেকে? জুড়ে বলেন। এখন যদি আমরা এইভাবে উপরের দিকে চাই থাকি, ঘড়ির কাটাঘড়ি, লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত বাধা নিষেধ, আরো যে মসজিদে কত কিছু লেখা থাকে। এখন মসজিদ অনেক জায়গায় দেখা যায় ক্যালেন্ডার দিয়া আর স্টিকার লাগায়া বুঝা জানো এটা বানাই লিছে অন্যরকম একটা জগৎ। কথা কোন ঠিক নি? ঠিক না? লেখাপড়া করে একেবারে মুখস্থ করে বানান করে পড়ে। এই জন্য মসজিদের সামনে কোনো দোয়া কালাম রাখা ঠিক না, পিছনে লাগাম, কিন্তু এগুলো মসজিদের জরুরি জিনিসটা বাদ দিয়া আর সামনে কোনো বেস্তি জিনিস রাখা ঠিক না। অনেক মুসল্লিরা বানান করে পড়ে, হ্যাঁ যে নামাজও করেছে খেয়াল নাই, একেবারে শুদ্ধ করে বানান করে পড়ে। হ্যাঁ নামাজ আছে না গেছে? রে মুসলমান, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উপরের দিকে যখন তাকায় থাকতেন, সেটা ছিল ইসলামের শুরু লগ্ন। সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল এমন অবস্থা, নামাজের মধ্যে যদি কখনো থুতু আসতো তখন তারা নামাজের হলকা বেঁধেই মসজিদের বারান্দা গিয়া গলাগুলা সাফ করে হিসাবার নামাজ পড়তো। বুঝছেন না মনে ঘটনা? মসজিদের থেকে আত্মাত দইরা সেভাইয়া সুভাইয়া গিয়া নামাজ পড়তেছে ডাড়ে, সে সময় নামাজ ভাঙছে? কথা বলেন না কেন? আসিল। আর এখন যদি মন করেন নামাজ শেষ নেই। ওই যুগটা ছিল ইসলামের শুরু লগ্ন। সাহাবায়ে কেরাম সবে মাত্র ইসলামে ঢুকেছেন, এমন সময় বুমবাস্টিং ওই গর্দব মার্কা লোকটার নাম হলো নজর বিল হারিস। মুহাম্মদ রাসূলুল্লাহর মাহফিলে গিয়ে বলেন, ও মুহাম্মদের সাহাবীরা রে, এই মাহফিলের মধ্যে কোনো মজা নাই, ভাব নাই, লাভ নাই, আমার কাছে আসো, তোমাদের মজা দেওয়ার জন্য ইয়ামান থেকে নর্তকী ড্যান্সার গায়ক এনেছি, উন্নত মানের বাজনা বাদ্যযন্ত্রের ব্যবস্থা করেছি, আমার কাছে আসলে তোমাদের মজা হবে। নাউযুবিল্লাহ। উদ্দেশ্য কি ছিল? কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া। কথা বলেন না কেন? উদ্দেশ্য ছিল কোরআনের মাহফিল বন্ধ করা। এই জাতের ভাইরাস গেল 15 বছর আমাদের উপরে গেছে। বহুত মাহফিল আমি নিজেই অ্যাটাকের শিকার হয়েছি। কথা বলেন ঠিক নি? ঠিক না? যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এদের ব্যাপারে কোরআন শরীফ আছে, এদের দলের নেতার নাম ওয়ালিদ ইবনে মুগীরা, যার জন্মের ঠিক নাই সেই কোরআনের মাহফিলে বাধা দিতে পারে। বৈধ বাবার বৈধ সন্তান কোরআনের মাহফিল, মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের তালিম তাদরিসে বন্ধ, বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। কথা বলেন ঠিক না? এ পর্যন্ত আমি 13 জায়গাতে এটা কইছি। হুদা সুধীর বয়ানো, সুধীর বয়ানটা একটা ল্যাংটা মলম, এটা যেন করে না আমার দাওয়াত দেনা দরকার নাই। তোমার কসুর দাওয়াতে হিট লাগে, ব্যবসা বন্ধ হয়ে লাগা, দেখা যায় সালাম কালাম দিত না। 13 জায়গাতে এটা কইছে। এরপর আপনাদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত শ্রদ্ধাবদন ব্যক্তিত্ব মুফতি সাইফুল ইসলাম সাহেব রাজি কেন, উনিও মনে কোনো জায়গা ধরা খাইছে, জ্বালাই লাইছে, কলজাটা বিরান করে লাইছে।
কথা বলা গেছে না, কথা বললে রাজনীতি বল। রাজনীতি তোমার বাপের। কোরআন শরীফ রাজনীতি আছে। 4 সাহাবী রাজনীতি করেছেন, রাসূল রাজনীতি করেছেন। রাসূল ছিলেন রাষ্ট্রপ্রধান, খুলাফায়ে রাশিদিন ছিলেন রাষ্ট্রপ্রধান। মোল্লারাই রাজনীতি করবে, সুরবাটপার রাজনীতি করার অধিকার নাই। এখন আমাদের যিনি স্মরণ করে তারাই নিয়ে গেছে রাজনীতি। রাজনীতি মোল্লারা করতে না, তুমি সলোমুদ্দিন কলমুদ্দিন করতা। কোরআন শরীফ তো পুরা কিতাব রাজনীতির কিতাব। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, স্পষ্ট আয়াত আছে না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। রাজত্ব কার? হুকুম চলবে কার? এই কথা বললে গায়ে লাগে কেন? তেল চুরি করলে ধরা খাও, টিন চুরি করলে ধরা খাও, রিলিফের মাল চুরি করলে ধরা খাও। এটি কইলে হুজুর ভালো না, চাকরি লিয়ে টান দে। আল্লাহ মাফ করুক। আর হিড়ির প্রেতাত্মা ওই সাদিয়ানি কাদিয়ানি কিছুদিন আগে একটা ঘটনা ঘটাইছে না? ইডি যে অরিজিনাল গুন্ডা, বুঝতে পারছেন? আর একটু জুড়ে কন। এতদিন সন্দেহর জগতে আপনারা ছিলেন যে হুজুররা তাদেরকে বাধা দেয় কেন? এরা যে আসলে মানুষ খেকু, মানুষরূপী শয়তান, আসলে যে সন্ত্রাসী, এটার বাস্তব প্রমাণিত হয়েছে। সিবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকে হয়, গুনাহ হয়, ঈমান যায় না। কিন্তু মুসলমানকে হত্যা করলে কুফরি হয়। কথা বলেন ঠিক না ঠিক না? এটা তাবলীগ না, এটা তাবলীগ লীগ। জোরে কোন? এটা তাবলীগ লীগ, আওয়ামী লীগের আর একটা সংগঠন। তাবলীগ লীগ, যারা তাবলীগ, প্রকৃত তাবলীগ করে তারা এই মার্ডার করতে পারে না। 3 কারণে শুধুমাত্র মানুষ হত্যা করা যায়। 1 নম্বর, যদি সে মুরতাদ হয়, মুরতাদের মৃত্যুদণ্ড কার্যকর করা যায়। মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে নিজের ধর্ম চেঞ্জ করে, ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে ছুটে গেলে তারে মারা যায়। 1 নাম্বার 2, কেসাস যদি কারো উপরে কায়েম হয়, কি কেসাস কায়েম হয়, মৃত্যুর বদলে মৃত্যু, তখনও মুসলমানদের কেসাস হিসাবে মারা যায়। কয়টা গেল? 3 নম্বর, কোন বিবাহিত পুরুষ কিংবা নারী, কোন বিবাহিত পুরুষ কিংবা নারী যদি জিনা ব্যভিচার করে, তাহলে শরীয়তের দৃষ্টিতে সঙ্গে সার পাথরস্থ করা, এর দূর পর্যন্ত ডাবায়া হেরা ফাত্তর দা ইডে মাইরা লন। তাইলে মানুষ কয় সুরতে মারা যায়? 1 নম্বর, কেউ নিজের ইসলাম বাদ দিয়া ভিন্ন ধর্মে ধর্মান্তরিত হলে। 2 নম্বর, কোন কেসাসের হুকুম তার উপরে অর্পিত হলে। 3 নম্বর, বিবাহিত পুরুষ কিংবা নারী যদি অবৈধভাবে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তবে 3 কারণ ছাড়া মানুষ হত্যার কোনো হুকুম নাই। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বা যে কোনো বিধর্মী হোক, তারে মারার কোনো অধিকার আসেনি, মারার অধিকার নেই। আবার হ্যাঁ, যদি জেহাদের ময়দানে পড়ে তখন বাপে অভূতের খাতির করেন নাই। বাপ যদি মুসলিম হয়, ফুলা যদি কাবের হয়, কাইটা লাও। অথবা বাপ যদি অমুসলিম হয় আর ফুলা যদি কাবের ফুলা যদি মুসলমান হয়, জেহাদের ময়দানে দেখলে বাপেরা কাইটা লাও, কোনো গুণ হইতো না। হেড হয়েছে আরেক মার্কাজ। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্যের ব্যাপার, টঙ্গীর ময়দান এমন এক পবিত্র জায়গায় আমাদের 4টা প্রাণ চলে গেল। এরা দিনের দায়ী। আল্লাহ হেফাজত করো। এইটির দলের নেতার নাম হয়েছে ওই নজর বিন হারেস। একটা রেকর্ড বাইরিতে আছে না, দেখছেন না? এরতেজা, মুআজ বিন নূর, ওয়াসিক, উসামা, সবগুলোর তথ্যই বাইরিতেছে। একটারও ব্যাকগ্রাউন্ড ভালো না। কথা বলেন ঠিক ঠিক না? ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জামায়াত ফুটফুটে সুন্দর মাহফিলগুলোকে বিনষ্ট করার জন্য কুলাঙ্গার নজর বিন হারেস ওই লোকটা গিয়া মাহফিলে দাঁড়াইয়া নবীজির শরীরে হিট লাগাইবার জন্য বলেন, মুহাম্মদের দলের সাহাবীরা রে, তোরা কোথায় বসে আসিস? মুহাম্মদ তো শুধু কোরআন তেলাওয়াত করে, এটা বললে তোদের কোনো ভালোভাবে এনজয় হয় না, তোদের ফিলিংস তো এরা হয় না, ভাব তো এরা হয় না। আমার মজলিসে আয়, আমার এখানে আসলে তোদের মজা হবে, আমার এখানে আসলে তোদের শরীরের রোমগুলো দাঁড়িয়ে যাবে, কারণ একটা এনজয় তৈরি হবে। আমার কাছে আয়। সাহাবায়ে কেরামদের মধ্যে নতুন সাহাবীরা ওই ব্যক্তির ধোঁকায় পড়ে যেতেন। এই দৃশ্য দেখে নবীজির মনে বড় কষ্ট। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর কাছে নালিশ করে বলেন, প্রভু গো,
এইভাবে যদি মাহফিলের মধ্যে হানা দেওয়া হয়, এইভাবে যদি কোরআনের মজলিসের মধ্যে অ্যাটাক করা হয়, এইভাবে যদি কোরআনের মাহফিল থেকে মানুষগুলোকে দুষ্ট প্রকৃতির মন্দ কাজের দিকে আহ্বান করে নিয়ে যাওয়া হয়, আমি কিভাবে দাওয়াত তাবলীগের কাজ আঞ্জাম দিব? এইভাবে রাসূলের মন খারাপ থাকলে কিন্তু মহান আল্লাহ শান্তি পায় না। জোরে কন না কেন? আল্লাহ রাগান্বিত হইলে নবীজি আল্লাহরে ঠান্ডা করে রিকোয়েস্ট কইরা, আল্লাহ আমার উম্মত গুনাহগার, মাফ করে দেন। কথা কোন ঠিক নেই? আল্লাহ রাগ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আবেদন নিবেদন করে আল্লাহর যে একটা জালালিয়া, একটা মেজাজ, এই মেজাজটাকে ঠান্ডা করেন নবীজি। কিন্তু নবীজির যদি কষ্ট লাগে, নবীজিরে ঠান্ডা করেন মহান আল্লাহ। নবীজির মনে কষ্ট থাকলে আল্লাহ সহ্য করে না। কথা বলেন না? নবীর মন খারাপ থাকবে, আল্লাহ এটা বরদাস্ত করবেন? করেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মন যখন খারাপ, আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিলেন, নবীজিকে প্রবোধ দিলেন, সান্ত্বনা দিলেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, আয়াতের মধ্যে কি আল্লাহ বলেন? ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ রাসূলের উপরে আয়াত নাযিল করে বলেন, ওয়া মিনান নাসি, নবী গো, ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে যা, মাইয়াশতারি, যারা কিনে, লাহওয়াল হাদিস, অবান্তর কথাবার্তা, নিরর্থক কথাবার্তা, যে কথার দ্বারা মানুষের ইমানের মজবুতি হয় না, যেই কথার দ্বারা মানুষের আমলের দিকে উদ্বুদ্ধ হয় না, এমন অবান্তর অহেতুক অনর্থক কথার যন্ত্রপাতি যারা কিনে, মহান আল্লাহ বলেন এমন ব্যক্তিদের জন্য একটা আযাব রয়েছেন। তাদের জন্য মহান আল্লাহ বলেন, ওয়ালাহুম আযাবুম মুহিন, এই প্রকৃতির লোকগুলোর জন্য রয়েছে ন্যাক্কারজনক, অপমানজনক সাজা। তো বলছি, হারমোনিয়াম, একতারা, দুতারা, শতরঞ্জি, সারেঙ্গি, করতাল, আরো যত জাতের বাদ্যযন্ত্র আছে, এই বাদ্যযন্ত্র যারা কিনে, এই লোকগুলোর ব্যাপারে মহান আল্লাহ বলছেন, ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য মর্মন্তুদ শাস্তি। কে ঘোষণা দিছে? জোরে বলেন। তাহলে এই আয়াতের দ্বারা কি বুঝলেন? গান হালাল। গান হালাল হইলে আল্লাহ আয়াত নাযিল করতো? শুধু এতটুকু না, আয়াতের এক পাশে রাখেন, নবীজির জীবন ইতিহাস থেকে লক্ষ্য করেন। আল্লাহ নবীর বয়স যখন মাত্র 12, কত? 12 বছরের বাচ্চারা খেলাধুলায় মত্ত হয়, খেলার প্রতি বেশিরভাগ আকর্ষণ থাকে তাদের। ক্রিকেট বলেন, ব্যাডমিন্টন বলেন, গুলি খেলা বলেন, বিভিন্ন খেলার দিকে তাদের মেজাজ দাবিত হয়। আল্লাহর নবীর বয়স যখন মাত্র 12, বন্ধুদের খেলা দেখতে গেলেন, মাঠের কর্নারে বসে রইলেন নিশ্চুপ, কোনো আওয়াজ নাই, মনে কোনো খুশি নাই, আনন্দের ছোঁয়া নাই। এমনি সময় একজন বন্ধু এসে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, তুমি না আমার বন্ধু, তোমার মন ভাঙ্গা থাকলে আমার ভালো লাগে না। তুমি আমার দোস্ত, তোমার মন ভাঙ্গা থাকলে আমার শান্তি লাগে না। চলো, তোমার মন ভাঙ্গা, তোমাকে নিয়ে যাবো এমন এক জায়গায়, গেলে তোমার মন হয়ে যাবে চাঙ্গা। আল্লাহর নবী, শিশু নবী, 12 বছরের নবী বললেন, বন্ধু কোথায় নিয়ে যাবে আমাকে? বন্ধু বললেন, তোমাকে বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে, কারণ বিয়ে বাড়িতে মানে রং ডং আসেনি কিছু এখন। জোরে কর। মন রে শখ কর, টেহানা থাকলে সুদি কর। কর্জের কথা কইলে তার কর্জ হওয়া না। মন রে শখ কর, টেহানা থাকলে হাওলাত কর। মন রে শখ কর, টেহানা থাকলে সুদি কর। তো আমার বিয়ার অনুষ্ঠান ধুমতারাক্কা হইতে খাইতে হবে না ফইনির ফুট, ফুটকি বুঝে ফুলি ফিরা। কথা কোন ঠিক নি ঠিক না? সন্ন্যায় কুত্তার বাগার ডাক, কারাইশা কুত্তার আগুন না ভাত। ভাত খাইতে হইতো না বিয়ার অনুষ্ঠানের পরের দিন। হে বাড়িতে যা একটা সাজান সাজা, যেভাবে বেডি নাচান নাচা, হে আমাদের ঠেলায় মসজিদের টাইগ্লাস ভেঙ্গে যায়। কথা কোন ঠিক নি ঠিক না? আর শুক্রবার আইলে এমন কলেরাটা ধরে। যত বিয়ে আছে শুক্রবারে, আর এই শুক্রবার রাগ রাত্রে শুরু হয় যত জাতের যন্ত্রণা।
ফুল স্পিডে একটা হাই ভলিউমে, এটা কি দেখছে এত বড় লেগা মুসলমানের বিয়ে। এরপরে কদিন পরে আব্বা হের ভাত আমি খাইতাম না, হেরপরও কে লিপ্ত। কারণ কি? কুল্লু আমরিন দিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। প্রত্যেকটি মঙ্গলজনক কাজ স্টার্ট করার আগে বিসমিল্লাহ দিয়ে স্টার্ট করতে হবে, শুভ সূচনা করতে হবে। যে বিয়ের, এটা তো একটা আন-নিকাহু মিনা নিসফিল ঈমান, বিয়ে হলো ঈমানের অর্ধেক, এটা একটা সুন্নাত, রাসূলের সুন্নাত। এই সুন্নতের কাজের মধ্যে যে গান বাজনা দিয়ে বিয়ার অনুষ্ঠান উদযাপন করে, এই বিয়ার দাম্পত্য জীবনে শান্তি ভোগিতে, এই দাম্পত্য যুগল থেকে আহমদ শরীফের মতন লোক বেরিব, এই দাম্পত্য যুগল থেকে লাকির মতন নষ্টা বের হবে, এই দাম্পত্য যুগল থেকে ঐশীর মতো গাঞ্জাগুর, ফেন্সিকুর, মাদক শিবির, বাবাখুর এগুলো বেরিব। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ হেফাজত করুক। শুক্রবার আইলি তামসা, গান বাজনার বিয়ে বাড়িতে গান বাজনা হয়, রসুলকে নিয়ে যাওয়া হলো, জোর জবরদখল করে একেবারে জোরে পাঞ্জাদা দইরা। বয়স কত নবীজির? 12। কিন্তু আল্লাহ ওনাকে গুনাহ করাইবেন না। রাত্রে 12টার পরে যেই মাত্র ডুলের মধ্যে বাড়ি দিছে, এখন আর আধুনিক জগতের ডুল আর আগের ডুল আসমান জমিন বেশ কম। আগেরটার নাম হলো, আরবিতে বলা হয় দাফ। দাফ এক সাইডে পর্দা আর এক সাইড খোলামেলা, যেটা কুরবানির গরু কুরবানি দিলে আগে বাপ মা আমরা সুইরা দিয়া, কলসির কান্দা দিয়া, ডিব্বা দিয়া, ফর্দা দিয়া একটা ডুল বানাই দিত। বাড়ি দিলে বের তাল তুল কিচ্ছু নাই। কথা কোন ঠিক নেই? এটা আরবিতে বলা হয় দাফ। এই দফ বাইরানো হইতো, এটা কোনো মজা আছে? আর রহন তো এমন একটা অবস্থা, বুড়াওয়ান আছে বুড়িওয়ান আছে, বাপ ধরে এদিকটা যদি দেখা যায় সরম সরম বাপ হাও, কিন্তু ঠিকই চলতেছে সেলাই মেশিন। কথা কন না? দফের আওয়াজ যেই মাত্র শুরু হইল বিয়ে বাড়িতে, শিশু নবী, 12 বছরের শিশু নবীর চোখে আল্লাহ এমন ঘুম ঢেলে দিছে, জীবন এমন আর ঘুম ঘুমাইছে না। গান কিন্তু একা একা তাল ওঠে না, গান একা একা মজা লাগে না। বন্ধু গুতা দেখে দোস্ত কেমন লাগে, রসুল নাক টেনে ঘুমাইতেছেন, কিছুক্ষণ পরে পরে গুতা দেয়, হের তো আর ভালো লাগতেছে না। কারণ খেলা, গান ইত্যাদিতে সাথে যদি একটা যুগালি থাকে, কি থাকে যুগালি, অর্থাৎ সাপোর্টার থাকে, তাইলে একটু জমে, নাইলে কিন্তু একা একা বুট বাদাম যত গান জমতো না। হের তো অবস্থা খারাপ, দূর আনছিলাম সুখের লেগে, আইন আরো বিপদ। রাত্র শেষ, গান বাজনা শেষ, গুতো দেয় ওঠো না দুস্থ, নবীজির ঘুম ভাঙছে। সুবহানাল্লাহ। ওই বন্ধুরা কেবল মুহাম্মদ এনেছিলাম তোমাকে নিয়ে, সারা রাত্র গান উপভোগ করব। আমার সারাটা রাত্রি গেল বৃথা, মজা উপভোগ করতে পারলাম না। তুমি এমন ঘুম ঘুমাইছো, নাক টেনে মনে হয় যেন জেনারেটর স্টার্ট দিছে। মানুষের ঘুম চাপলে নাক দিয়া গর 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 শব্দ হয়। কথা কোন ঠিক নেই? নাক টানাটা এটা রোগ না, নাক টানাটা রাসূলের সুন্নাত। নবীজিও নাক টানছে। মামা বেকুল লেগেছেন কেন? কি মানুষের গুণ যখন পরিপূর্ণতা লাভ করে, পরিপক্ক হয়, মজবুত হয়, তখন ওই নাক টানে। আর কিছু মানুষ যদি ফেটের বুড়ি মুড়া হয়, ফেট আছে না বড় দেওয়ানবাগির পিসাবের মতো, আল্লাহ যে মালামন্ডে যে শেষ করছে দিন দেখতে। কথা কোন ঠিক ঠিক না? হের ফেটটা জানে কতলি কুত্তা, বিলাই, শুয়োর, ইন্দুর, বাতারি, চিয়া আসিন আল্লাহ জানে। মালাউনের মালাউন, বাউন বেড়া সব দিক দিয়ে সারা, গানাদারের দিক দিয়ে সুরেশ সম্রাট আলাউদ্দিন, আর বন্ডার দিক দিয়ে দেওয়ানবাগি, আর আলিমের দিক দিয়ে ফখরে বাঙ্গাল। কথা কোন ঠিক ঠিক না? আমরা সব ফায়ালিছি। এর আমরা যে জায়গা যাই বাড়ি কই বান বেড়া কমাক গোমা বিপ্লবী লোক ফরিদপুর এক মা কিলো গিয়ে যখন কইছি বাড়ি, আমরা জিজ্ঞাসা বাড়ি কই, বাড়ি বাউন বেড়া। আপনার মানুষের জজবা সাংঘাতিক করা, এরাও চিনে, বাউন বেড়া চিনে না বাংলাদেশে এমন জায়গা নাই। আমি গর্বিত, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। কথা বলেন ঠিক ঠিক না? ব্রাহ্মণবাড়ি একাই 100, কারণ আলেমের ফয়েজ বরকত আছে। এখানে যে রত্নগুলো আল্লাহ তৈরি করেছেন, অল বাংলাদেশের সেরা আলেম ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আল্লাহ পয়দা করে রাখছেন। কথা কোন ঠিক ঠিক না? আর শতাব্দীর পর শতাব্দী গেলে এরা গুণকীর্তন, এরা ফয়েজ বরকত আশা করি শেষ হবে না। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষের থাওয়ার তলার থেকে নিয়ে মাথা পর্যন্ত ওটা কলজা, এদের সাহসের শেষ নাই। আল্লাহ হেফাজত করুক। যাক, এবার আসুন যে কথাটা বলতেছিলাম। নবীজি কয়, বন্ধু কয় তোর যে আইন আমার লাভ হইল না, ঘুমাইছিস খালি। নবীজি বলেন, রে বন্ধু, জন্মের পূর্বে আমার মাকে বাবাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, 8 বছর বয়সে আমার দাদাকে হারিয়েছি। হারানোর পরে আমার হৃদয়ে দারুণ ব্যথা। আমি ভগ্ন হৃদয় নিয়ে বসে থাকি, কিন্তু মনে তাসাল্লি নাই। আজকে আমার প্রায় সেই রকম অবস্থা।
তুমি যে আমাকে জোরপূর্বক এই মজলিসে নিয়ে এসেছো, যেই মাত্র দপের মধ্যে আঘাত করা হয়, ডুলে পাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মহান আমার চোখের মধ্যে এমন ঘুম ধরে দিয়েছে, আমার মা মারা যাওয়ার পরে এই পর্যন্ত এত আরামের ঘুম আমি মুহাম্মদ আর ঘুমাই নাই। ঘটনাটা কি বুঝলেন? 12 বছরের নবীজিও গান শুনছে না, আল্লাহ তারা দিয়ে গান শোনাইছে না, কথা কোন ঠিক নেই। শিশু নবীকে আল্লাহ গান শুনান নাই। এখন যারা গানের পক্ষে দলিল দেয়, কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? দলিলুল্লাহর ঘরে দলিলুল্লাহ, শয়তানের কাছে দলিল দিলে দলিলের ভ্যালু আছে? ওই গানের সাপোর্টা নদর বিল হারিস প্রলোভন দেখে অনেক নতুন মুসলিম সাহাবীদেরকে পথভ্রষ্ট করার পায়ে তারা চালায়। গান বাজনা হারাম। আল্লাহ নবী বিশ্ব নবী শিশুকালে যদি গান বাজনা না শুনেন, উনি যখন 40 বছর বয়সে আনুষ্ঠানিক নবুয়তি লাভ করলেন, এমন সময় রাসূল পাক সেই হাদিস বললেন, ইন্নাল্লাহ বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি আযজা ওয়া জাল্লা বিমাহতিল মাআসিফ ওয়াল মাযামির ওয়াস সালিব ওয়াল আনসাব ওয়া আমরিল জাহিলিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, উম্মতারে, আল্লাহ আমাকে রহমতের নবী হিসাবে জগৎবাসীর জন্য প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীর রাহবার, জগৎবাসীর পথ প্রদর্শক হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। পাঠাইবার সময় আল্লাহ আমাকে 3টা দায়িত্ব দিয়েছেন। কয়টা? বিমাহতিল মাযিফ ওয়াল মাযামির, আল্লাহ আমাকে তবল হারমোনিয়াম, একতারা দুতারা শতরঞ্জি, অর্থাৎ এক কথায় বাদ্যযন্ত্র বলতে যা আছে পৃথিবী থেকে যেন উৎখাত করি, এই দায়িত্বটা আমি রাসূলের উপরে আল্লাহ অর্পণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বাদ্যযন্ত্র পৃথিবী থেকে উৎখাত করার জন্য দায়িত্ব দিয়ে রাসূলকে পাঠাইছেন, যেই রাসূলের উপরে বাদ্যযন্ত্র। আসসালামু আলাইকুম। না বয়ান আছে তো, আপনি আসছেন? আচ্ছা আচ্ছা, দাঁড় করাইতেছি। আপনি গেটটার মধ্যে এসে দাঁড়ান। এই বাইজিদ ভাই কোথায় আছেন? সাকাত সাহেব হুজুর আসা পড়ছেন, আপনারা গেটে দাঁড়ান, 5 মিনিট লাগবে। জি আপনি আসেন, আসলে মাইক ছেড়ে দেবেন ইনশাল্লাহ। আসেন। যে কথা বল, এই উঠতেছেন কেন? আর এটা কিটা? এটা কোনো একটা মানে এলো? উনি আসবেন, ওনার চেহারা দেখবেন তো, উনি তো আমরা এলাকার জামাই, এটা জানেননি? মুফতি আজম মুজাহিদে মিল্লাত, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার মুফতি যাকে বলা হয়, এত বড় বুকের স্পর্ধাওয়ালা আলেম বিগত দিনে সৃষ্টি হয়েছে কিনা জানি না, এখন আর বাংলাদেশে নাই। ওনার প্রতিচ্ছবি, ওনার কায়েম মাকাম হয়তো কিছুটা হলো আল্লামা মামুনুল হক সাহেব, কিন্তু আমিনীর তুলনা নাই। কথা কোন ঠিক ঠিক না? সেই আমিনী সাহেবের মেয়ের জামাতা আমিনগরের ছাত্র ভাই, একসাথে আমরা দাউরে হাদিস লালবাগ মাদ্রাসা থেকে দিছি। আমার মহব্বতের দুস্থ মানুষ আসতেছেন, উনি আসবেন তো বয়ান শুনবেন, উঠলে তো পরিবেশটা নষ্ট হবে। আর উনি এত সুটকে মাহফিল করে না, ওনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। আসতেছেন জোর করে ধরছি, এমন ভাবে হামদাদা ধরছি, ছুটবার কোনো কায়দা নেই। আসতেছেন, পরিবেশটা নষ্ট করবেন না, মেহেরবানি করে সাইডে দাঁড়ানো, আল্লাহর রস্তে বসে যান। আপনাদের 2টা পায়ে ধরি, বসেন। উনি কারা নির্যাতিত, মজলুম, অনেক অবিচার করা হয়েছে। এমন কি ওনার ফ্যামিলিগত দিক থেকে ফ্যামিলির কয়েকটা সদস্য ওনাকে দারুণ কষ্ট দিয়েছে, কিন্তু উনি মজলুম, হকের উপরে অ্যাক্টিভ আছেন। যা হোক তার কথা একটাই, লা উবালি লাউমাতা লাইমিন, কোন তিরস্কারকারীর তিরস্কারের ভ্রুক্ষেপ তিনি করেন না, হকের উপর ইস্তেকামত করছেন। আল্লাহ ইজ্জত তাকে আলা মাকামে পৌঁছেছেন। আশা করি অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহুল আজিজ ওনাকে আরো চাঙ্গে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। কথা বলেন ঠিক ঠিক না? যাই হোক মুহতারাম হাজিরিন, এবার আসুন, গান বাজনা তো বলছি, হারমোনিয়াম, একতারা দুতারা, ক্রীড়া যন্ত্রের যত যন্ত্রপাতি আছে সবগুলোকে বিনষ্ট করার দায়িত্ব দিয়ে পাঠাইছেন আল্লাহ। কাকে? জোরে কন? রসুলকে। এই রসুলের মাহফিলে গিয়ে যদি গানাদার ব্যক্তি, গানের পক্ষের লোক গিয়া বাধা দেয়, এটাকে মেনে নেওয়া যায়? জোরে কন? গান বাজনা ভালো? গান বাজনা বেশিরভাগ কারা পছন্দ করে জানেন? যে ডিফেন্সি খুর, গাঁজাখুর, নেশাখুর, দিল মরা, যার দিলে যত বেশি মরজ বা যার দিলে যত বেশি বিমার, সে তত বেশি গান শুনে। আর যিনি ফ্রেম করে শেখ খাইছে, ইনি তো শেখের গান ছাড়া কিচ্ছু বুঝে না। আর যিনি মাজারও গিয়া সেজদা দিয়া লইয়া পড়ে, মুশরিক,
এদের কাছে মুর্শিদি গান নাম দিছে, আসলে এটা মুর্শিদি গান না, এটা মুশরিকি গান। কিছু কিছু গান আছে যে গান বললে মানুষের ঈমান নষ্ট হবে, এই গান শুনে আর কান দেখো দেখলেন কথাটা কিছে, মোল্লারা গানের বিরোধিতা করে, মোল্লারা গানের বিরোধিতা করে। আল্লাহ তো নিজে গান পছন্দ করে না, কথা কোন ঠিক নেই। নবীজি গান গাইছে, মাজুরে কর না। এর লেগে দেখবেন অনেক জায়গায় কোরআন শরীফের শেরপুর এত বড় প্রতিষ্ঠান, এখানে মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয়। অনেক ফ্যামিলি আছে কোরআনের তালিম দেয় না, কিন্তু গোরের দাঁড়া গেলে অজরক্ত দেখা যায় মানে বেলা ইয়া বাজা কিতা জানিতে হারমোনিয়াম, কিতা বাজায় হারমোনিয়াম বাজায়, কারি বানায় না, গানাদার বানায়। কথা কোন ঠিক নি ঠিক না? একটা গান কুতারলে তার মনে কি খুশি, খুশি টেলা বগুলো বুঝছে রে, পুত একটা জন্ম দিছে, আমার তো আরো খারাস। কথা কোন ঠিক নি ঠিক না? আফসোস যেই ব্যক্তি তার ছেলের ড্যান্স দেখে, যেই ব্যক্তি তার ছেলের গান শুনে নিজেকে নিজে খুব বেসামাল মনে করে, ফুর্তির জগতে নিমজ্জিত হয়। আপনার আমার গর্বের বিষয় ছিল আমার ছেলে হবে কারি, আমার ছেলে হবে হাফেজ, আমার ছেলে হবে তালিয়া কুরআন, আমার ছেলে হবে, কথা বলেন ঠিক নি ঠিক না? কোরআন শরীফ পড়াবেন তো ইনশাআল্লাহ? হাদিস পড়াইবেন তো না গান আদার বানাইবেন? আল্লাহ হেফাজত করে। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ বা'াসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি আযজা ওয়া জাল্লা বিমাহদিল মাআসিফ ওয়াল মাযামির ওয়াস সালিব ওয়াল আনসাব। আল্লাহ নবী বলেন উম্মতেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাদ্যযন্ত্র পৃথিবী থেকে ডিলাইটের দায়িত্ব দিয়েছেন। ক্রীড়া যৌতুক ক্রীড়া যন্ত্র যেগুলো আছে, খেলাধুলার যন্ত্রপাতিকে পৃথিবীর মানচিত্র থেকে ডিলাইট করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। ক্রুশ চিহ্নকে বিনষ্ট করার দায়িত্ব দিয়েছেন। এমনকি মূর্খতা, অপসংস্কৃতি, কুসংস্কার যেগুলো আছে এগুলোকে বিলুপ্তির দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব? ক্রীড়া যন্ত্র বা বাদ্যযন্ত্র এক, 2 নম্বর সালিব ক্রুশ চিহ্ন বিলুপ্ত করার চিহ্ন দিচ্ছেন। এখন অনেক মুসলমান যুবকের গলায় মোটা মোটা চিহ্ন দেখা যায়, তার গলার মধ্যে ক্রুশ চিহ্ন। কথা বলেন, খ্রিস্টানদের ক্রুশ চিহ্নটা চিনেন না? প্লাসের মতো যে হয়, ক্রুশ চিহ্ন দিচ্ছেন। রাসূল এগুলোকে বিলুপ্তির জন্য দায়িত্ব পাইয়া দুনিয়াতে আল্লাহর তরফ থেকে আসছেন, আর আপনি আমি মুসলমানের গলায় ঝুলে খ্রিস্টানদের ক্রুশ। কাজটা কি খুব ভালো? এরপরে অপসংস্কৃতি, কুসংস্কার ইত্যাদির দায়িত্ব দিয়ে পাঠাইছেন। অনেক অপসংস্কৃতি আশা করি দূর হয়েছে ইনশাল্লাহ। আমি প্রায় সময় দেখছি আপনারা এই করে গাছটার তো লাইন না, অনেক ফ্যামিলির লোকেরা বুক দেয়। কথা কোন না কেন? মিষ্টি, ফুলি পিঠা, সিন্নি, বেগুন ফুল, দুর্বা, দান, মোমবাতি, একটা ব্যাং ইত্যাদি দিয়া লইয়া জানো বিভিন্ন কবরও যে অনেকে বুক দেয় না? কথা কোন না কি লিগে বুক দেন কেন? শয়তানকে খাওয়াইবার জন্য। এই খাবারটার বিসমিল্লাহ প্রথম যেটা আছে এটা কি মাদ্রাসার এতিমখানায় দিতে পারেন না? লুলা ল্যাংরা ফকির বুবা যারা আছে তাদেরকে দিতে পারেন না? এখানে মিস্টার ইবলিশকে খুশি করে, এরা আল্লাহর খালি খুশি করলে চলতো না, মিস্টার ইবলিশও খুশি রাখতে হইব। কোন সময় কোনটা কাম লাগে বলা যায় না। বুক দেওয়া হালাল কাজ না আরাম কাজ? অপসংস্কৃতি শেষ নাই। উষ্টা খাইছে, যাত্রা শুভ না, যাইস না। উষ্টা খাইলে যাত্রা শুভ না, এটা তোমার কোন কিতাবে লেখা আছে? পরীক্ষা দিতে গেছ, ডিম খেয়ে যাইস না, ডিম পাইবি। আমার কথা কোনা, ডিম খেয়ে বলে ডিম পায়, উষ্টা খাইলে বলে যাত্রা শুভ না। এটা কোন জাতের অপসংস্কৃতি? সবগুলো ভ্রান্ত, সবগুলো অপসংস্কৃতি, কুসংস্কার। এটা শিক্ষার অভাবের কারণেই সমাজের মধ্যে এই জাতের কুসংস্কার গুলো ভাইরাল হচ্ছে, চলছে, রানিং চলছে। কথা কোন ঠিক নি ঠিক না? যাত্রা দিবেন বিসমিল্লাহ করে বের হইবেন, গাড়ি তুলবেন, যদি পানির বাহনে উঠেন তাইলে পড়বেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিনা গফুরুর রহিম। এটা হলো পানিতে নৌকা, লঞ্চ, স্টিমার, ট্রলার ইত্যাদিতে উঠলে। আর যখন শুকনায় স্থলে যখন কোনো বাহনে চড়বেন তখন পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এডি পড়তো না গিয়া সেরা মাড়িরে সালাম করে, উষ্টা খেলে মাড়ি সালাম করে। কথা কন্যা গিলি এই ওই অপসংস্কৃতি, কুসংস্কার, এই সমস্ত জিনিসকে ডিলাইট করার দায়িত্ব দিয়ে মহান আল্লাহ আমি রসুলকে পাঠাইছেন। এটাকে আমার কথা না, নবীজির কথা। গান বাজনা শুনবেন জোরে কর। এই জন্য মহান আল্লাহ নবীজির মন খারাপ দেখার পরে বলেন, নবী গো, আপনার দিনের মজলিসের মধ্যে যারা বাধা দেয়, নও মুসলিম সাহাবায়ে কেরামদেরকে যারা পথভ্রষ্টের জন্য ষড়যন্ত্র চালায়, হিডির মুড়ি দোকানও আছে কিছু। কোনটি জানেন? নিজে শ্বাসতল টিভি লাগায় বিডির নাইজ দেখা। একটা শ্বাসতল সুস্থ না, কারণ কি?
বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন শাস্তল যত বড় এর চেয়ে বড় টিভি, এর বাড়িতে মনে টিভি টেহা দিয়ে জতলিয়া ততলা টেহা এর বাড়িতে নাই। সুস্থ পরিবেশ একটা ভদ্রলোক গিয়া চা খাইবো, পুরি খাইবো, সিঙ্গারা খাইবো বা একটা নাস্তা করবো, পরিবেশ নাই তো, বিডিং নাইস লাগাই রাখছে। আর কিছু আছে আবাইন্না সাবাইন্না বাদাইন্না দেখতে হারুজি করে না, হেন বইয়া বইয়া ঘন্টার পর ঘন্টা টিভি দেখতেছে, বিভিন্ন নগ্ন ছবির ফিল্মের ড্যান্স দেখতেছে। নামাজের কথা কইলে কোমরে ব্যথা, কলেরাউলার গরের কলেরাউলা, আডেবালা বেড়ার কোমর সুজা, হাড়ু সুজা, মসজিদে গিয়েছে যা তো না হয়। আবার কিছু আছে মসজিদে গিয়ে চেয়ারম্যান সাহেব অনেক মসজিদ চেয়ারদা বইরা গেছে গা, এটা একটা ব্যারাম। মনে হয় যেন এক একটা মসজিদ রেস্টুরেন্ট হয়ে গেছে গা, হোটেল বইয়ে বইয়া খাইতো যেমনে এমনি বইয়ে বইয়া নামাজ পড়ে। সাহেবের ঘরের সাপ নামাজ পড়ার চার পদ্ধতি আছে। নবীজির পদ্ধতি, নবীজির যুগে কি চেয়ার আসিল না? কথা বলেন, নবীজির যুগে কি চেয়ার আসিল না? চেয়ারের ব্যাপারে রসুল হাদিস বলতে পারলেন না? রসুলের হাদিসের 4 তরিকায় নামাজ পড়ো, পারলে দাঁড়ায়া, পারছো না তাহলে তুমি বৈশা পড়ো। বৈশা কেমনে পড়বা? কেবলার দিকে ফাউ দিলে হারাম হয়, গুনাহ হয়, কিন্তু বৈশা নামাজ পড়লে নিয়ম হলে এইভাবে বৈশা দুইটা ঠ্যাং পশ্চিম দিকে সরাই দিবেন। এখন যদি আমার কোনো মুফতি সাহেব খোট করতে মুফতি মুসল্লিকে আল্লাহ পশ্চিম দিকে ফাউ দিছে ব্যাপ্ত, এমন জাতের কিছু আজগবি মুফতি খোট করতে মুসল্লিও আছে। কথা কোন ঠিক ঠিক না? না, বসবে বৈশা 2 পা সরাই দিবেন কেবলার দিকে। কথা বলেন ঠিক কিনা? আপনার রুকু করতে সমস্যা হয়, হাঁটুতে প্রবলেম থাকতে পারে, আপনার গিরালি যাকে আরবিতে বলা হয় কাবা, এখানে প্রবলেম থাকতে পারে। এই অবস্থায় আপনি করবেন কি? বৈশা বৈশা নামাজ পড়েন, তাহলে 2 সুরত গেল। কথা কোন না কেন? এরপরে পারছেন না শুয়া অত অনেকের বেশে ভয় লড়াচড়া করতে, ইশারাতান কিসের দ্বারা? ইশারার দ্বারা করবেন। এক একজন মুসল্লি আল্লাহ মসজিদ ইডি কইলে অনেক মুসল্লিরা শরীরে গায়ে লেগে জায়গা কয় হারি কি মাস্তাটা কয়া কইতাছে দেখেন মালা করে চেয়ারে বসে। চেয়ারম্যান সাহেব নামাজ পড়লে কি সমস্যাটা? আপনি কি বাপ দেখাইতেন গেছেন জমিদার সাহেব? এখানে খুদার কাছে মাথা নত করতে গেছেন, আপনার কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে গেছেন। আপনি কিছু না, নাথিং। মহান আল্লাহ আকবার, আল্লাহ সবার বড়। আল্লাহর কাছে আপনি মাথা নুয়া বাধ্য হবেন স্বীকার করতে যে আল্লাহ বড়, আমি কিচ্ছু না। কথা বলেন ঠিক নি ঠিক না? আরে বাবা রে, চেয়ারে বৈশা একজনের বাপ সাহেব দেখলে নামাজ পড়ে, আবার বৈশা আবার গরির কাটা দেখে, আর এক মুসল্লি কি করে না করে এটাও দেখে। এই জাতের নামাজ বাদ দেন, গান বাজনা বন্ধ করেন, অপসংস্কৃতি বন্ধ করেন, সমাজের মধ্যে যে উপসংস্কৃতি আছে এগুলো বন্ধ করেন। সামনে 31st নাইট ডে আসতেছে না? জোরে কান, যারা 31st নাইট ডে ডেকসেট বাজায়া শুভ নববর্ষ উদযাপন করবেন, সবগুলো জেনে রাখবেন এগুলো হলো ইহুদিদের কর্ম, খ্রিস্টানদের কর্ম। আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যেই দলের সাথে সামঞ্জস্য রাখে, যেই দলের সাথে সম্পর্ক রাখে, উদাহরণস্বরূপ ওই দলের সাথে তার হাসর